আজকে বড়লোকি খাবার তৈরি করা হয়েছে আমাদের বাসায়। তো কি খাবার তৈরি করা হয়েছে সেটা ভিডিওর শেষে দেখিয়ে দেব, আর কি কি করলাম সেটাও একটু বলে দেব এই ভিডিওতে। তো এখানে আজকে ছোট ছোট মাছ বের করে নেওয়া হয়েছে। এগুলো প্রথমে সুন্দর করে হলুদ লবণ দিয়ে হালকা একটু পানি দিয়ে তেল দিয়ে ভাজা ভাজা করে নেওয়া হয়েছিল। এখানে ছিল রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। এইদিকে আবার মামুনি আমের আচারটাও বানিয়ে ফেলেছিল। আমের আচারটা বানানো শেষ। আজকে আমাদের আমের আচার একদম পুরোপুরি রেডি। এই সিজনে কারা কারা আমের আচার বানিয়েছেন কমেন্ট করে জানাবেন। আমের আচারটাই বেশি ভালো লাগে অন্যান্য আচারের চাইতে। এই জন্য অন্যান্য আচার প্রতি বছর না বানানো হলেও এই আমের আচারটা অবশ্যই আমাদের বাসায় প্রতি বছরই বানানো হয়, কারণ এটা আমাদের অনেক বেশি পছন্দ। তো এখানে 4 কেজি আমের আচার বানানো হয়েছে। এদিকে মরিচ, পেঁয়াজ আর রসুন ভেজে নেওয়া হচ্ছে সুন্দর করে তেল দিয়ে। তারপর ছোট মাছগুলো পাটায় বেটে নেওয়া হচ্ছিল, কারণ এটা মাছের ভর্তা করা হবে। এই ভর্তাটা অনেক বেশি মজা। তো তারপর আমরা ছাদে চলে গিয়েছিলাম খাওয়ার পানি আনার জন্য। আমরা যে সময় গিয়েছিলাম ওই সময়টায় অনেক বেশি রোদ ছিল, খুব বেশি গরম লাগছিল, কিন্তু কি আর করার, পানি তো নিতেই হবে, খাওয়ার পানি। এদিকে আটা শুকানোর জন্য নিয়ে গিয়েছিলাম। এটা সেই শীতকালে বানানো হয়েছিল, মানে একদম শীতের শেষে মার্চ মাসের দিকে বানানো হয়েছিল। তো তারপর খুব একটা পিঠা খাওয়া হয়নি, যার কারণে আটাগুলো ঘরে ছিল আর এগুলো একটু রোদে দেওয়ার প্রয়োজন পড়ছিল। তো এগুলো একটু ভালোভাবে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছিলাম। আমাদের বাসায় শীত এলে প্রচুর পরিমাণে পিঠা খাওয়া হয়, এই জন্য শীতের শেষের দিকে হলেও প্রায় 6 কেজির মতো আটা করে রাখা হয়েছিল, যাতে সারা বছরই খাওয়া যায়। এখানে আমাদের বড়লোকি খাবারটা রেডি। আসলে বড়লোকি খাবার বলতে আমি এই ছোট মাছের ভর্তার কথাই বলেছিলাম। তার কারণ হচ্ছে এই খাবার আমরা যখন খুশি তখন খেতে পারি না, কারণ পাটায় বাটতে হয়, আর বাটাবাটি আমাদের বাসার কেউই পারে না। তো যার কারণে এটা আমাদের কাছে বড়লোকি খাবার, কারণ এটার জন্য আমাদের অপেক্ষা করতে হয় যে কবে কেউ এসে বেটে দেবে। তো যাই হোক, আজকে এই বড়লোকি খাবারটা খাওয়ার সুযোগ হয়েছে। এইরকম ভর্তা আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দ। যে কোনো ভর্তা, ধরুন তিল ভর্তা হোক, বাদাম ভর্তা হোক, বা এরকম ছোট মাছের ভর্তা বা শুটকির ভর্তা, আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। কিন্তু পছন্দ করলে কি হবে, আমরা এটা সব সময় বানাতে পারি না, কারণ বাটাবাটি তো কেউ পারি না, আগেই বললাম। তো এই ছিল আমার আজকের ভ্লগ ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।